ফ্রেন্ডস, আজকে নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে বলছি ইংরেজি ভাষার ব্যাকরণ বোঝা যে কোনো শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই ব্যাখ্যা শিক্ষার্থীদের সহজেই নতুন বাক্য তৈরি করতে ও ভাষার দক্ষতা অর্জনে সহায়তা করবে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানটি। আজকে একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটি হলো, আই ওয়াজ ভেরি এক্সাইটেড অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। এখানে আই এর বাংলা হবে আমি, ওয়াজ হলো হয়েছিলাম, ভেরি খুব, এক্সাইটেড উত্তেজিত, অন হলো মাই সাথে হবে অন মাই আমার, ফার্স্ট ডে প্রথম দিনে, অ্যাট স্কুল স্কুলে। তো বাংলাটা এইভাবে হবে, আমার স্কুলের প্রথম দিনে আমি খুব উত্তেজিত হয়েছিলাম। এখানে আই হলো প্রোনাউন আর এটা সাবজেক্টও বটে। আই ঠিক পরে আছে ওয়াজ, এটি হলো অক্সিলারি ভার্ব। এটি ভার্বও বটে, তবে এটি অক্সিলারি ভার্ব। এরপরে আছে ভেরি। এই ভেরিটা যুক্ত আছে কার সাথে? এক্সাইটেডের সাথে। এখানে এক্সাইটেড হলো অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বটি কিভাবে বা কি ধরনের সেটি বর্ণনা করছে ভেরি। এখন কি ধরনের এক্সাইটেড? ভেরি এক্সাইটেড, মানে খুব উত্তেজিত। তো ভেরিটা হবে এই অ্যাকশন ভার্বের কি? অ্যাডভার্ব। অন মাই মানে আমার, এখানে অন হলো প্রেপোজিশন। এটি শো করছে রিলেশন কার সাথে? এক্সাইটমেন্ট অ্যান্ড দ্য টাইম। এই যে এক্সাইটেড, তো এই এক্সাইটেডের সাথে কার সাথে? টাইমের সাথে বা সময়ের সাথে রিলেশন করছে এই অন প্রেপোজিশন। এখানে মাই হলো আর ফার্স্ট হলো, এই মাই আর ফার্স্ট হলো এই ডে। ডে হলো নাউন, এই ডের কি? অ্যাডজেক্টিভ। এই দুটোই অ্যাডজেক্টিভ। এখানে এই দুটো অ্যাডজেক্টিভের ধরন আছে, এটি নিয়ে আলোচনা করছি। এখানে মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। এটি পজেসিভ অ্যাডজেক্টিভ কেন তা নিয়ে বলছি। এটি ডিটারমাইন করছে, ডিটারমিনার্স দ্যাট শোজ ওনারশিপ অফ ডে, মানে এটি বর্ণনা করছে যে, এটি বলছে যে এই ডে শব্দটির মালিককে? মাই মানে আমার, মালিকানা বোঝাচ্ছে এই ডে শব্দটি। এখানে ডে তো নাউন আমরা জেনে গেছি, কিন্তু এবার ফার্স্ট ডে মানে ফার্স্ট হলো এই ডের অ্যাডজেক্টিভ, যেভাবে মাইও এই ডের অ্যাডজেক্টিভ। তো ফার্স্ট হবে এই ডের কি? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এটি ডের ক্রমকে বোঝাচ্ছে। কোন নম্বর দিন? ফার্স্ট ডে, প্রথম দিন। তো এটি হলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ। আর মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ কার? ডের। এরপরে আসছে অ্যাট। অ্যাট হলো প্রেপোজিশন, এটি স্থান নির্দেশ করে। স্থান হলো, এখানে স্থান হলো কি? স্কুল। এই স্কুলের বিষয়ে বলছে, অ্যাট স্কুল। আর স্কুল হলো নাউন। তো শুধু স্কুল হলে তার অর্থ হবে বাংলায় স্কুল বা বিদ্যালয়। আর যখনই অ্যাট প্রেপোজিশন স্কুলের আগে বসবে, তখন অর্থটা গিয়ে দাঁড়াবে কি? স্কুলের। তো আজকে এই যে লাইনটি আলোচনা করলাম, তার মধ্যে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। সেটি হলো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির টাইপ কি? এটি হলো সিম্পল সেন্টেন্স। আর এরপরে আসছে এই সেন্টেন্সটি কোন টেন্সে পড়েছে? পাস্ট টেন্সে পড়েছে। তার কারণ হলো, দুটো কারণ আছে। একটা হলো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে,
এই ওয়াজটা অক্সিলারি ভার্ব থাকায় এই সেন্টেন্সটি কি হবে, পাস্ট টেন্সে হবে। যেহেতু আমরা জানি পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ওয়াজ বা ওয়্যার, এখানে প্লুরাল হলে ওয়্যার হতো। আর যেহেতু এটা কি এই সেন্টেন্সটির সাবজেক্ট হলো সিঙ্গুলার, তাই তার সাথে কি বসেছে, ওয়াজ বসেছে। তো ওয়াজ হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। 2 নম্বর কারণ হলো অ্যাকশন ভার্ব। এই অ্যাকশন ভার্বটি কি, এই অ্যাকশন ভার্বটি দেখাচ্ছে কি, এটি হলো এক্সাইটেড, যেটি ভার্ব নাম্বার 2-তে আছে। এই দুটো জিনিস দেখলেই আমরা বুঝে যাব যে এই সেন্টেন্সটি কোন টেন্সে পড়েছে। তো আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।